আরজিকর কাণ্ডে কেন নিরাপত্তা পালন হলো না? নিরাপত্তার অভাব দেখিয়ে এবার পঞ্চায়েতের ট্রেনিং বয়কট বিরোধী সদস্যদের। কেন নিরাপত্তা পালন হলো না আরজিকর কাণ্ডে? বিরোধী পঞ্চায়েত সদস্যদের নিরাপত্তা এবং তাদের সঙ্গে বৈমাত্রীয় সুলভ মনোভাব করে শাসক দল। এই অভিযোগ তুলে সরকারি ট্রেনিং বয়কট করল বিরোধী দলের 36 জন পঞ্চায়েত সদস্য। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের। ট্রেনিংটা শুরু হতে গিয়ে আমরা যে রুমেটায় বসতে দিয়েছে সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু দুটো ফ্যান চলছে আর সবগুলো বন্ধ। এসসি চলছিল, এসসিটাও বন্ধ। চেয়ারগুলো দেখছি আমাদের 9:30টায় যদি প্রশিক্ষণ ব্যবস্থা থাকে তাহলে চেয়ারগুলো পাতার মতন কেউ নেই। 10টার পরে নৃশংসভাবে হত্যা করা হলো সেটা নেই। কিন্তু স্যার যে প্রশিক্ষণ দিতে আসে উনিও তো জেলা থেকে এসছেন, উনার কি একটা বলা সাধারণ সেন্স হিসাবে যে উনার প্রতি একটা মর্মান্তিক ঘটনা, ওনার প্রতি নীরবতা পালন করা 1 মিনিট উনি কিন্তু করলেন না। যথাযথ বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েতে যাই, আমাদের কিন্তু সুরক্ষা নেই, কিন্তু আরও সেখানটায় আমাদের কোনো কাজকর্ম কিছুই দেওয়া হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার নামখানা বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির হলে নামখানা ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি সরকারি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। ট্রেনিং এর সময় দেওয়া হয় বেলা 11টায়। সেই মতো বিরোধী সদস্যরা একই সঙ্গে মিটিং হলে আসেন। সেখানে যেমন পাখার সমস্যা, অন্যদিকে হলে এসিও বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। শুরু হয়ে যায় মিটিং শুরু হওয়ার আগে কেন আরজিকর কাণ্ডের অবহেলার জন্য নীরবতা পালন করা হলো না এবং নানান রকম অভিযোগ তুলে তারা একসঙ্গে স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে আসেন এবং বারবার শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আমরা তো সবাই জানি যে কি ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য 1 মিনিটের জন্য হলেও নীরবতা পালন করা উচিত ছিল। কিন্তু ওই সমস্ত যে অফিসাররা এসছে ওনারা হচ্ছে কোনো নীরবতা পালন নেই, কিংবা যে রুমটাতে আমাদের বসতে দিয়েছে মানে ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে এসি চলছিল কিন্তু এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ। তবে বিরোধী সদস্যদের এই অভিযোগে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, যা ট্রেনিং এর প্রয়োজন নেই তার আসার দরকার নেই। আজ পাচ্ছে না ডেভেলপমেন্টটা কি মাথায় করে নিয়ে যাবেন নাকি? ডেভেলপমেন্টটা তো রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তা রাস্তাঘাটগুলো হচ্ছে নাকি দেখুন। শুধু বিরোধিতা করতে হবে বলে যদি আমরা বিরোধী হিসেবে দাঁড়িয়ে থাকি তাহলে সেক্ষেত্রে খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। আর ট্রেনিং বয়কটের কিছু ব্যাপার নেই, ট্রেনিংটা ট্রেনিংয়ের মতনই হবে। সুতরাং কারোর যদি ইচ্ছা না মানে এ ট্রেনিংয়ে উপস্থিত থাকার যদি তার ইচ্ছা না থাকে যে আমার ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে সে ট্রেনিং নেবে না। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।